দিদি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তৃতীয় পরিচ্ছেদ। নীলমণির সমস্ত শরীরের মধ্যে মাথাটাই সর্বপ্রধান ছিল। দেখিলে মনে হইত বিধাতা যেন একটা সরু কাঠির মধ্যে ফু দিয়া তাহার ডগার উপরে একটা বড় বুদবুদ ফুটাইয়া তুলিয়াছেন। ডাক্তাররাও মাঝে মাঝে আশঙ্কা প্রকাশ করিত, ছেলেটি এইরূপ বুদবুদের মতোই ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী হইবে। অনেক দিন পর্যন্ত সে কথা কহিতে এবং চলিতে শেখে নাই। তাহার বিষণ্ণ গম্ভীর মুখ দেখিয়া বোধ হইত তাহার পিতামাতা তাহাদের অধিক বয়সের সমস্ত চিন্তা ভার এই ক্ষুদ্র শিশুর মাথার উপরে চাপাইয়া দিয়া গেছেন। দিদির যত্নে ও সেবায় নীলমণি তাহার বিপদের কাল উত্তীর্ণ হইয়া 6 বৎসরে পা দিল। কার্তিক মাসে ভাইফোঁটার দিনে নতুন জামা, চাদর এবং একখানি লাল পেড়ে ধুতি পরাইয়া বাবু সাজাইয়া নীলমণিকে শশী ভাইফোঁটা দিতেছেন। এমন সময়ে পূর্বোক্ত স্পষ্টভাষিণী প্রতিবেশিনী তারা আসিয়া কথায় কথায় শশীর সহিত ঝগড়া বাঁধাইয়া দিল। সে কহিল, গোপনে ভাইয়ের সর্বনাশ করিয়া ঘটা করিয়া ভাইয়ের কপালে ফোঁটা দিবার কোনো ফল নাই। শুনিয়া শশী বিস্ময়ে ক্রোধে বেদনায় বজ্রাহত হইল। অবশেষে শুনিতে পাইল তাহার স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া নাবালক নীলমণির সম্পত্তি খাজানার দায়ে নিলাম করাইয়া তাহার স্বামীর পিস্তত ভাইয়ের নামে বেনামি করিয়া কিনিতেছে। শুনিয়া শশী অভিশাপ দিল, যাহারা এত বড় মিথ্যা কথা রটনা করিতে পারে তাহাদের মুখে কুষ্ঠ হউক। এই বলিয়া সরোদনে স্বামীর নিকট উপস্থিত হইয়া জনশ্রুতির কথা তাহাকে জানাইল। জয়গোপাল কহিল, আজকালকার দিনে কাহাকেও বিশ্বাস করিবার জো নাই। উপেন আমার আপন পিস্তত ভাই, তাহার উপরে বিষয়ের ভার দিয়া আমি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম। সে কখন গোপনে খাজনা বাকি ফেলিয়া মহল হাসিলপুর নিজে কিনিয়া লইয়াছে আমি জানিতেও পারি নাই। শশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, নালিশ করিবে না? জয়গোপাল কহিল, ভাইয়ের নামে নালিশ করি কি করিয়া, এবং নালিশ করিয়াও তো কোনো ফল নাই, কেবল অর্থ নষ্ট। স্বামীর কথা বিশ্বাস করা শশীর পরম কর্তব্য, কিন্তু কিছুতেই বিশ্বাস করিতে পারিল না। তখন এই সুখের সংসার, এই প্রেমের গার্হস্থ্য সহসা তাহার নিকট অত্যন্ত বিকট বীভৎস আকারে ধারণ করিয়া দেখা দিল। যে সংসারকে আপনার পরম আশ্রয় বলিয়া মনে হইত, হঠাৎ দেখিল সে একটা নিষ্ঠুর ফাঁদ। তাহাদের 2 ভাই বোনকে চারিদিক হইতে ঘিরিয়া ধরিয়াছে। সে একা স্ত্রীলোক অসহায় নীলমণিকে কেমন করিয়া রক্ষা করিবে ভাবিয়া কুলকিনারা পাইল না। যতই চিন্তা করিতে লাগিল, ততই ভয়ে এবং ঘৃণায় বিপন্ন বালক ভ্রাতাটির প্রতি অপরিসীম স্নেহে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, সে যদি উপায় জানিত তবে লাট সাহেবের নিকট নিবেদন করিয়া, এমনকি মহারানীর নিকট পত্র লিখিয়া তাহার ভাইয়ের সম্পত্তি রক্ষা করিতে পারিত। মহারানী কখনোই নীলমণির বার্ষিক 758 টাকা মুনাফার হাসিলপুর মহল বিক্রয় হইতে দিতেন না। এইরূপে শশী
যখন একবারে মহারানীর নিকট দরবার করিয়া তাহার পিস্তুত দেবরকে সম্পূর্ণ জব্দ করিবার দিবার উপায় চিন্তা করিতেছে, তখন হঠাৎ নীলমণির জ্বর আসিয়া আক্ষেপ সহকারে মূর্ছা হইতে লাগিল। জয়গোপাল এক গ্রাম্য নেটিভ ডাক্তারকে ডাকিল। শশী ভালো ডাক্তারের জন্য অনুরোধ করাতে জয়গোপাল কহিল, কেন, মতিলাল মন্দ ডাক্তার কি? শশী তখন তাহার পায়ে পড়িল, মাথার দিব্যি দিল। জয়গোপাল বলিল, আচ্ছা, শহর হইতে ডাক্তার ডাকিতে পাঠাইতেছি। শশী নীলমণিকে কোলে করিয়া বুকে করিয়া পড়িয়া রহিল। নীলমণিও তাহাকে একদণ্ড চোখের আড়াল হইতে দেয় না। পাছে ফাঁকি দিয়া পাড়ায় এই ভয়ে তাহাকে জড়াইয়া থাকে, এমনকি ঘুমাইয়া পড়িলেও আঁচলটি ছাড়ে না। সমস্ত দিন এমনিভাবে কাটিলে সন্ধ্যার পর জয়গোপাল আসিয়া বলিল, শহরে ডাক্তারবাবুকে পাওয়া গেল না, তিনি দূরে কোথায় রোগী দেখিতে গিয়াছেন। ইহাও বলিল, মকদ্দমা উপলক্ষে আমাকে আজই অন্যত্র যাইতে হইতেছে। আমি মতিলালকে বলিয়া গেলাম, সে নিয়মিত আসিয়া রোগী দেখিয়া যাইবে। রাত্রে নীলমণি ঘুমের ঘরে প্রলাপ বকিল। প্রাতকালেই শশী কিছুমাত্র বিচার না করিয়া রোগী ভ্রাতাকে লইয়া নৌকা চড়িয়া একেবারে শহরে গিয়া ডাক্তারের বাড়ি উপস্থিত হইল। ডাক্তার বাড়িতেই আছেন, শহর ছাড়িয়া কোথাও যান নাই। ভদ্র স্ত্রীলোক দেখিয়া তিনি তাড়াতাড়ি বাসা ঠিক করিয়া একটি প্রাচীন বিধবার তত্ত্বাবধানে শশীকে প্রতিষ্ঠিত করিয়া দিলেন এবং ছেলেটির চিকিৎসা আরম্ভ করিলেন। পরদিনই জয়গোপাল আসিয়া উপস্থিত। ক্রোধে অগ্নিমূর্তি হইয়া স্ত্রীকে তৎক্ষণাৎ তাহার সহিত ফিরিতে অনুমতি করিল। স্ত্রী কহিল, আমাকে যদি কাটিয়া ফেলো তবু আমি এখন ফিরিব না। তোমরা আমার নীলমণিকে মারিয়া ফেলিতে চাও। উহার মা নাই, বাপ নাই, আমি ছাড়া উহার আর কেহ নাই। আমি উহাকে রক্ষা করিব। জয়গোপাল রাগিয়া কহিল, তবে এইখানেই থাকো, তুমি আর আমার ঘরে ফিরিও না। শশী তখন প্রদীপ্ত হইয়া উঠিয়া কহিল, ঘর তোমার কি? আমার ভাইয়ের তো ঘর। জয়গোপাল কহিল, আচ্ছা, সে দেখা যাইবে। পাড়ার লোকে ঘটনায় কিছুদিন খুব আন্দোলন করিতে লাগিল। প্রতিবেশিনী তারা কহিল, স্বামীর সঙ্গে ঝগড়া করিতে হয়, ঘরে বসিয়া কর না বাপু, ঘর ছাড়িয়া যাইবার আবশ্যক কি? হাজার হোক স্বামী তো বটে। সঙ্গে যাহা টাকা ছিল সমস্ত খরচ করিয়া গহনাপত্র বেচিয়া শশী তাহার ভাইকে মৃত্যু মুখ হইতে রক্ষা করিল। তখন সে খবর পাইল, দাড়িগ্রামে তাহাদের যে বড় জোত ছিল, যে জোতের উপরে তাহাদের বাড়ি, নানা রূপে যাহার আয় এক বার্ষিক ১,৫০০ টাকা হইবে, সেই জোতটা জমিদারের সহিত যোগ করিয়া জয়গোপাল নিজের নামে খারিজ করিয়া লইয়াছে। এখন বিষয়টি সমস্তই তাহাদের, তাহার ভাইয়ের নহে। ব্যাম হইতে সারিয়া উঠিয়া নীলমণি করুণ স্বরে বলিতে লাগিল, দিদি, বাড়ি চলো। সেখানে তাহার সঙ্গী ভাগিনীয়দের জন্য তাহার মন কেমন করিতেছে, তাই বারংবার বলিল, দিদি, আমাদের সেই ঘরে চলো না দিদি। শুনিয়া দিদি কেবলই কাঁদিতে লাগিল, আমাদের ঘর আর কোথায়? কিন্তু কেবল কাঁদিয়া কোনো ফল নাই। তখন পৃথিবীতে দিদি ছাড়া তাহার ভাইয়ের আর কেহ ছিল না। ইহা ভাবিয়া চোখের জল মুছিয়া শশী ডেপুটি ম্যাজিস্ট্রেট তারিণীবাবুর অন্তঃপুরে গিয়া তাহার স্ত্রীকে ধরিল।
ডেপুটিবাবু জয়গোপালকে চিনিতেন। ভদ্রঘরের স্ত্রী ঘরের বাহির হইয়া বিষয় সম্পত্তি লইয়া স্বামীর সহিত বিবাদে প্রবৃত্ত হইতে চাহে। ইহাতে শশীর প্রতি তিনি বিশেষ বিরক্ত হইলেন। তাহাকে ভুলাইয়া রাখিয়া তৎক্ষণাৎ জয়গোপালকে পত্র লিখিলেন। জয়গোপাল শ্যালকসহ তাহার স্ত্রীকে বলপূর্বক নৌকায় তুলিয়া বাড়ি লইয়া গিয়া উপস্থিত করিল। স্বামী স্ত্রীতে দ্বিতীয় বিচ্ছেদের পর পুনশ্চ এই দ্বিতীয়বার মিলন হইল। প্রজাপতির নির্বন্ধ। অনেক দিন পরে ঘরে ফিরিয়া পুরাতন সহচরদিগকে পাইয়া নীলমণি বড় আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল। তাহার সেই নিশ্চিন্ত আনন্দ দেখিয়া অন্তরে অন্তরে শশীর হৃদয় বিদীর্ণ হইল।